হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো মাটন কারি। কারা কারা মাটন কারি খেতে পছন্দ করেন ভিডিওটা ঝটপট দেখে ফেলুন। প্রথমে মাটন ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, বেশ কিছুটা সর্ষের তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি। আর খুব ভালো করে হাত দিয়ে এখন ম্যারিনেট করে নেব। এই যে দেখছেন কি সুন্দর মাটন ম্যারিনেট করছে। ছোটোবেলা থেকে কিন্তু মাটন ম্যারিনেট করা তো দূরের কথা, এর ত্রিসীমানায় ঘেঁষতাম না। বাবা অনেকবার বকি মেরেও খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেই অভ্যাসটা করতে পারিনি। এখন সবশেষে দিয়ে দিলাম অল্প একটু টক দই। টক দইটা দিয়ে আবারও একবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা বন্ধ করে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এখন কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা লঙ্কা। ফোড়নগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা হালকা করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং আসে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে এভাবে নেড়ে দেব। এখন দেখুন পেঁয়াজগুলো কিরকম লাল লাল রং এসছে, তার মানে পেঁয়াজটা ভাজা হয়েছে একটু। এখন এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন। এবার টমেটো কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও একই রকমভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। নেড়ে চেড়ে রসুনের ঝাঁঝালো গন্ধটা একটু কমলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। রসুনের গন্ধটা কমে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, আর যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত একইভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনি দিলে কিন্তু তরকারির কালার খুব ভালো আসে। চিনি দিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও অনেক সময় তরকারির কালার খুব ভালো আসে। এবার নেড়ে চেড়ে মশলাগুলো একেবারে যখন নরম হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। সব মাটনটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কষাতে থাকবো। মাটন যেহেতু শক্ত মাংস, সেহেতু কষাতে একটু সময় লাগে। ছোটোবেলায় বাবা যখন মাটন আনতো তখন বাড়িতে রান্না হলে মারাত্মক গন্ধ লাগতো, কিন্তু এখনের মাটন কেমন জানি না, রান্না করার পরেও কিন্তু একটুও গন্ধ পাই না। কিন্তু তাও যদি বলেন খেতে, তাও খেতে পারবো না। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে, এই দেখুন, তার মানে মাটনটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপর দিয়ে দেব মিট মশলা। আমি এখানে হাফ প্যাকেট মিট মশলা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু কাজু বাটা। ব্যাস, কাজু বাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ফোটানো জল।
জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এত মাটন কিন্তু আমি কড়াইতে রান্না করব না। কড়াইতে রান্না করলে খুব ভালো সেদ্ধও হবে না, উল্টে বেশিক্ষণ সময় লাগবে। প্রেশার কুকারে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। 6টা সিটি দিয়ে নেওয়ার পর মাটন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন তৈরি মাটন কারি যারা যারা খেয়েছে তারা কিন্তু খুব ভালোই বলেছে। আপনারা